হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি চিকেন স্যুপ। চিকেন স্যুপ বানানোর জন্য এখানে আমি দেখুন কিছুটা চিকেন নিয়েছি। এগুলো হাড়ও আছে, আবার এমনি সলিড মাংসও আছে। আর এখন শীতের সময় আমরা সবাই অনেকেই মনে করি, ছোট বড় সবাই চাই যে চিকেন স্যুপ খেতে। ঠান্ডার সময় বিকেল বিকেল চিকেন স্যুপ খেতে খুব ভালো লাগে। আর বাজারেও বেশ হরা ভরা সবজি পাওয়া যায়। সেই জন্য আমি এখানে কিছুটা সবজি নিয়েছি চিকেন স্যুপের মধ্যে দেব। এখানে দেখুন আছে মাশরুম, গাজর, বিনস আর কর্ন। এইগুলো দিয়ে আমি চিকেন স্যুপটা বানাবো। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়ে বানাতে পারেন। এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিছুটা আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। এবারে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো আমি 1 মিনিট এরকম করে রেখে দেবো, তাহলে নিচের পজিশনটা বেশ সুন্দর একটু অন্য কালার চলে আসবে, একটু ভাজাও হবে। আমরা যখন ধাবা বা রেস্টুরেন্টে খাই তখন ওরা এরকম করে বানায়, আর ওই রান্নাটা বেশ স্বাদ লাগে। আমি এটা একটু 2 মিনিট একটু ঢেকে রাখছি। এবারে আমি চিকেনটাকে পাল্টে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। চিকেনটা আমার 2 পিস একটু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1 লিটার জল দিয়ে দিচ্ছি। আপনারা যখন বানাবেন তখন পরিমাণ মতো জল দিতে হবে। যতটা জল দেওয়া যাবে তার অর্ধেক এটা স্যুপটা তৈরি হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। আর এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি। আমার চিকেন স্যুপের জলটা দেখুন ফুটে গেছে। এবার সাইডে দেখুন এরকম ময়লা হচ্ছে, চিকেনের থেকে যে ময়লাটা বেরোয় সেইটা, এই জিনিসটা আমি ফেলে দেবো। এবার আমি চিকেনটাকে 10 মিনিট ফুটতে দেবো জলটাকে। সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি আর ঢেকে দিচ্ছি। আমার চিকেনগুলো দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি, চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে নামিয়ে নিয়েছি। আর চিকেনের যে এই জলটা, এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। জলটা আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন এই যে আদা, রসুন, তেজপাতা, এগুলোর যে ভিটামিনটা সেটা এই জলের সাথে মিশে গেছে। এবার এগুলোকে আমি ফেলে দিচ্ছি। চিকেনগুলো এখনও গরম আছে, এটা ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হলে আমি এগুলো হাত থেকে ছাড়িয়ে নেব। এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর যে স্যুপটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি। এবার যে ভেজিটেবলগুলো আমি রেখেছি সব ভেজিটেবলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে আমি একটু ফুটতে দেই। চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হাঁড়ির থেকে ছাড়িয়ে নেব।
আমি হাড়ের থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু লম্বা লম্বা করে ছিঁড়ে নিতে হবে। ঠিক এইরকম টাইপেরই এরকম করে এগুলোকে ছোট ছোট করে এরকম করে ছিঁড়ে নেব। দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার দেখুন জলটা ফুটা শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দেব। যেরকম লবণ আপনারা পছন্দ করেন সেরকম দেবেন। আর এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এটাকে আমি 5 মিনিট মতো একটু ঢেকে দেব। আমার সবজিটা দেখুন আধা সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে চিকেনগুলোকে ছাড়িয়ে রেখেছি সেই চিকেনগুলো সব দিয়ে দেব। আর এর মধ্যে আমি 1 চামচ মতন একটু সয়া সস দেব, তাহলে কালারটা খুব সুন্দর আসে। চিকেনটা আমি দিয়ে দিয়েছি, দেখুন জলটা ফোটা শুরু করেছে। এবার এর মধ্যে আমি 2-3 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে আমি জল দিয়ে গুলে দিয়ে দেব, তাহলে এই স্যুপটা একটু গাঢ় হবে। আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দেখুন গুলে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। আর এখানে আমি ছোট 2খানা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, বা ডিমটা ওপর থেকে দিয়ে দেব। এটাকে আমি একটুখানি 1 মিনিট মতন একটু জাল দিয়ে নেব। আমার চিকেন স্যুপ দেখুন রেডি হয়ে গেছে। আপনারাও এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, শীতের সময় খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।